প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালে তোমরা প্রায় বিগত 4-5 মাস যাবৎ বাসায় বসে আছো। আমার সঙ্গে বা আমাদের গণিতের শিক্ষকের সঙ্গে কারোর সঙ্গেই তোমাদের দেখা হচ্ছে না। আমরাও তোমাদের সঙ্গে দেখা করতে পারছি না। এই জন্য আমরাও বাসায় বসে থেকে আমরাও খুব অস্থির হয়ে গেছি, তোমাদের লেখাপড়া করাইতে পারছি না। তোমরা বাসায় লেখাপড়া তোমাদের যে সামনের জিএসসি পরীক্ষা, এটা আদৌ হবে কিনা তা আমরা এখনও জানতে পারছি না। তারপরও স্কুলে যে বার্ষিক পরীক্ষা আছে এটি তোমাদের নেওয়া হবে। আর এই পরিস্থিতি ভালো হয়ে গেলে, ক্লাস চালু হয়ে গেলে পরে তারপরে বাসায় তো আর বসে থাকা যায় না। তোমরা মোটামুটিভাবে লেখাপড়া চালিয়ে যেতে থাকো। আমরা সকল শিক্ষক, গণিতের শিক্ষক, অন্যান্য সাবজেক্টের শিক্ষকরা সবাই অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে তোমরা এই লেখাপড়াগুলো দেখে নেবে এবং সেখান থেকে জ্ঞান অর্জন করবে। পাঠ্য বইয়ে যে অনুশীলন যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলা মনোযোগ সহকারে করবে। যখন যার কাছে যেভাবে সহযোগিতা নেবে, আশা করি তোমরা লেখাপড়া মনোযোগ সহকারে ভালোভাবে করতে থাকবে। আজকে আমি তোমাদের এই পাটিগণিত, এই গণিত বইয়ের পাটিগণিত অংশ, যেটা একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা পরিমাপ। পরিমাপ সম্পর্কে আমাদের সবারই জানা প্রয়োজন। এটা প্রাত্যহিক জীবনে সকলেরই প্রয়োজন। এটা আমরা হাটে বাজারে, মাঠে ঘাটে, জমি কিনতে যা যেখানেই যাই না কেন, আমরা পরিমাপ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। পরিমাপ আমরা পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কাপড় চোপড় কিনতে যাই দোকানে, তখন দোকানদার মাপজোক করে আমাদের শরীরের পরিমাপ অনুযায়ী তারা একটি মিটার স্কেলের সাহায্যে কাপড় মেপে দিয়ে থাকেন। আমরা যখন কোনো তরকারির দোকানে যাই বা চালের দোকানে যাই, তারা বাটখারা দিয়ে আমাদের, বা এখন ডিজিটাল পাল্লা দিয়ে আমাদের খাদ্য দ্রব্যাদিগুলো বা প্রয়োজনীয় তরিতরকারি ইত্যাদি মেপে দিয়ে থাকেন। আমরা যখন সময় দেখি ঘড়ি দিয়ে, আজ কয় তারিখ, আজ কয়টা বাজে, কত সেকেন্ড, কত ঘন্টা, কত সময় ইত্যাদি আমরা পরিমাপ করে থাকি। আমরা কিছু কিছু পরিমাপ করে থাকি মৌলিক এককের সাহায্যে, আবার কিছু কিছু লব্ধ এককের সাহায্যে। পরিমাপের মোটামুটি কয়েকটি মৌলিক একক আছে, 60টি মৌলিক একক, 60টি মৌলিক রাশি আছে। এছাড়াও কিছু লব্ধ একক আছে, যেমন আমরা ক্ষেত্রফল পরিমাপ করে থাকি লব্ধ এককের মাধ্যমে। ক্ষেত্রফলের একক বর্গ মিটার, বর্গ গজ, একর, বর্গ মাইল, হেক্টর ইত্যাদি। আবার তলপথের একক পরিমাপ করা হলে লিটারে, ইলা লব্ধ একক বা যৌগিক একক বলা হয়। এগুলোকে আর কি মৌলিক একক থেকে পাওয়া যায়। এই পরিমাপগুলো এসেছে আমাদের দেশে যখন ব্রিটিশরা শাসন করত, তখন তারা এক ধরনের পরিমাপের একক চালু ছিল। সেটা সে পদ্ধতিটা এখনও কিছু কিছু জায়গায় আছে এবং আমাদের দলিলপত্র বিভিন্ন জায়গায় সেই মাপগুলো আমরা এখনও দেখতে পাই। এছাড়া এই সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বিভিন্ন দেশে বিভিন্ন একক থাকার কারণে আমাদের বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বজোড়া 1960 সাল থেকে একটি একক চালু করেছেন, যার নাম হলো আন্তর্জাতিক পদ্ধতি। তো পরিমাপের দুটি পদ্ধতি আছে, একটি ব্রিটিশ পদ্ধতি, একটি হলো আন্তর্জাতিক পদ্ধতি। আমরা দুটি পদ্ধতিরই এককগুলা মনে রাখার চেষ্টা করব এবং পাশাপাশি এখন যেটা আন্তর্জাতিক পদ্ধতি আছে সেটিও সাহায্যে ব্যবহার করবে। এখন আন্তর্জাতিক সারা বিশ্বে চালু আছে, এটার প্রতি বেশি জোর দেব। তো কাজেই আমাদের দুটো পদ্ধতি আমাদের জানা দরকার। এই পরিমাপের বিষয়গুলো হলো, আমরা তিনটি বিষয়ের পরিমাপ করে থাকি, একটি দৈর্ঘ্য পরিমাপ, একটি সময়ের পরিমাপ, একটি ভরের পরিমাপ। আবার আমরা কিছু আয়তনের পরিমাপ করে থাকি, সেটা হলো তরল বা বায়ু পদার্থের পরিমাপ আমরা করে থাকি। আমরা এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো পরিমাপ করা শিখব, সেটি দৈর্ঘ্যের পরিমাপ, ক্ষেত্রফলের পরিমাপ, ভরের পরিমাপ এবং আয়তনের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ, যেমন একটা ঘর তৈরি করতে গেলে আমরা ঘরটার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, সেটা গুণ করে আমরা ক্ষেত্রফল পরিমাপ করে থাকি। আমরা জমি কিনতে গেলে পারি, সেটা তার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে তার গুণ করে ক্ষেত্রফল পরিমাপ করে থাকি। এভাবে আমরা কোনো পদার্থের আয়তন, যা তরল পথে মাপতে গেলে পরে আমরা দেখা যাচ্ছে দোকানে হয়তো 1 লিটারই আমরা হয়তো দেখা যাচ্ছে পানিও কিনে থাকি, 7 আপ, মেরিন্ডা, ফান্ডা ইত্যাদি। আমরা এগুলো আয়তনের পরিমাপ। দুধ তরল পথে আয়তন পরিমাপ করা হয়। পেট্রোল, ডিজেল ইত্যাদি দেখবা আয়তনের পরিমাপ করা হয়। আর তরলের একক লিটারে পরিমাপ করা হয়ে থাকে। আর
যেগুলো বস্তু বাটখারায় দিয়ে, দাড়িপাল্লা দিয়ে ইত্যাদিতে ওজন করা যায়, সেগুলো কঠিন বস্তু, হ্যাঁ, সেগুলার একক কিলোগ্রামে পরিমাপ করা হয়ে থাকে আর কি। তা আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের যৌগিক এককে পরিণত করে আমরা আমাদের ব্রিটিশ পদ্ধতিতে যেগুলো পরিমাপ করে হয়ে থাকে একর, ছটাক, বিঘা ইত্যাদি। আবার আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষেত্রফলের পরিমাপ করা হয়ে থাকে বর্গ মিটার, বর্গ 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 মিটার, হেক্টর, এওর ইত্যাদি দ্বারা আর কি। দেখ, বইতে আমাদের অনেকগুলো এই পরিমাপের একক সম্পর্কে মৌলিক একক এবং লব্ধ একক বিভিন্ন সারণী, বেশ কিছু সংখ্যক সারণী দেওয়া আছে, সবগুলো এখানে উপস্থাপন করা সম্ভব নয়। হ্যাঁ, তোমরা বই দেখে নিয়েবে, বেশ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে আমাদের পাঠ্য বইতে, তোমরা ভালোভাবে সেগুলো দেখে নেবে। এছাড়াও তোমরা আমার মনে হয় তোমরা পঞ্চম শ্রেণী থেকে এই পরিমাপ সম্পর্কে পড়ে এসেছো, এবং আমরা এই অধ্যায়ের যে পরিমাপটা পড়ব, এই পরিমাপের কিছু কিছু অংশ আছে যেটা জ্যামিতির সঙ্গে সম্পর্কিত। এই জন্য জ্যামিতিক জ্ঞানও আমাদের জরুরি প্রয়োজন। জ্যামিতিতে যেমন আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজাম, ত্রিভুজ ক্ষেত্র ইত্যাদি যেগুলো আছে, এগুলো জ্যামিতির সঙ্গে এই পরিমাপ সম্পর্কিত আছে। এগুলো আমরা ভালোভাবে জানার চেষ্টা করব, এবং পরিমাপের এককের যে চার্টগুলো দেওয়া আছে বইতে, এই চার্টগুলো আমরা মুখস্থ করব। তাই আমরা ব্রিটিশরা যখন আমাদের এই দেশের দৈর্ঘ্য পরিমাপ করতো তখন তারা যে এককগুলো ব্যবহার করতো, যেমন সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হলো ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল। এছাড়াও আরও 220 গজে 1 ফলং, 8 ফলঙে 1 মাইল ইত্যাদি তারা ব্যবহার করত। এরপরে এখন এগুলো পরিবর্তন করে আন্তর্জাতিক পদ্ধতিতে এই দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটার এককে। আমাদের যেটি প্রয়োজন সেটি তোমরা জানো, 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার, এভাবে আমরা পরিমাপগুলো করে থাকি। এছাড়া আমরা যেমন ভর পরিমাপের ক্ষেত্রে ব্রিটিশ পদ্ধতিতে ব্যবহার করা হতো মন সের ছটাক, 16 ছটাকে 1 সের, 40 সেরে 1 মন। আবার এখন আন্তর্জাতিক পদ্ধতিতে এগুলোকে কিলোগ্রাম এককে পরিমাপ করা হয়ে থাকে, যার ক্ষুদ্রতম একক ব্যবহারিক ক্ষেত্রে গ্রাম ধরা হয়। 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 100 কিলোগ্রামে 1 কুইন্টাল, 100 কিলোগ্রামে 1 কুইন্টাল, 10 কুইন্টাল বা 1000 কিলোগ্রামে 1 মেট্রিক টন। এইভাবে আমরা ব্যবহার করে থাকি আর কি। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দেশে যেটা ব্রিটিশ পদ্ধতিতে জমির পরিমাপ করা হতো, তাতে সেখানে ধরা যায় 16 ছটাকে 1 কাঠা, 20 কাঠা 1 বিঘা, 3 বিঘা 8 ছটাকে 1 একর বা 4840 বর্গ গজে আমরা 1 একর হিসাবে ব্যবহার করে থাকি আর কি। এখন সেটা আন্তর্জাতিক পদ্ধতিতে এটিকে ব্যবহার করা হয় 100 বর্গ মিটারে 1 এওর, 100 এওরে 1 হেক্টর বা 10,000 বর্গ মিটারে 1 হেক্টর পরিমাপ করা হয়। এই পরিমাপগুলার কিছুটা সম্পর্ক তৈরি করা হয়, অর্থাৎ ব্রিটিশ পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে দিয়েও পরিমাপগুলার সম্পর্ক তৈরি করা হয়ে থাকে। যেমন ইঞ্চিতে আমরা 2.54 সেন্টিমিটারে সমান 1 ইঞ্চি ধরি, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 30.48 সেন্টিমিটারে 1 ফুট ধরা হয়, 91.44 সেন্টিমিটারে 1 গজ ধরা হয়। আচ্ছা, এছাড়াও আমরা এই ব্রিটিশ পদ্ধতি ভরের একক হিসাবেও আমরা কিছু কিছু হিসাব করে থাকি, যেমন 1.07 সের সমান 1 কিলোগ্রাম বা 1 কিলোগ্রাম ধরা হয়, বা 1 সেরে 933 গ্রাম ধরা হয়, হ্যাঁ, ইত্যাদিভাবে এককগুলোর সম্পর্ক তৈরি করা হয়, ছোটো বড় তৈরি করিয়ে নেয়। এগুলো বইতে দেওয়া আছে, তোমরা ভালোভাবে সেগুলো একটু মনোযোগ সহকারে পড়বে, কারণ তোমাদের পরীক্ষার গণিতের প্রশ্ন 2 ধরনের হয়ে থাকে, একটি বহু নির্বাচনী প্রশ্ন, একটি ক্রিয়েটিভ কোশ্চেন হিসাবে কোশ্চেন তৈরি করা হয়। এই জন্য বহু নির্বাচনীতে এই ধরনের কোশ্চেনগুলো থাকবে। তাছাড়া বাস্তব জীবনে এগুলো আমাদের জানা দরকার, তোমরা এভাবে যথেষ্ট জ্ঞান অর্জন করার চেষ্টা করবে। এখন আমরা এই সব বিষয় মিলে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি তোমাদের পাঠ্য বইয়ে। তোমরা দেখো কি অনুশীলনী 3-এর 9 নাম্বার অঙ্ক আমরা দেখি। অঙ্ক নম্বর 9, এখানে একটি সমস্যা দেওয়া আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 24 মিটার
এর ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? একটি আয়তাকার বাগান, এটা আয়তাকার বাগান, তোমরা এই ধরনের এটা আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, প্রস্থ দেওয়া আছে 24 মিটার। বলতে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 24, এর ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। আর এইরকম এর ভিতর দিয়া চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটি রাস্তা, এই রাস্তাটা 2 মিটার চওড়া, এটার রাস্তাটা 2 মিটার চওড়া। তাহলে আমাদের প্রশ্ন এর ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। তাহলে এটি নির্ণয় করতে হলে আমাদের প্রথম যেটি করতে হবে, সমস্ত বাগানটার ক্ষেত্রফল কত, সমস্ত বাগানটার ক্ষেত্রফল কত সেটি আমরা বার করব দৈর্ঘ্য এবং প্রস্থ গুণফল দ্বারা। এবং তারপরে আমরা এই দৈর্ঘ্য থেকে আমরা এই দিকে 2 মিটার এবং আবার এই দিকে 2 মিটার রাস্তা আছে, দুই দিক থেকে 4 মিটার রাস্তা বাদ দিয়ে আমরা এইটার ক্ষেত্রফল পাই। তাহলে এখানে 2 মিটার, এখানে 2 মিটার বাদ দিলে পরে আমাদের এই দৈর্ঘ্যটা 32 থেকে 2 4 বাদ দিলে তাই কত 28 মিটার। এই এটা 28। ঠিক তেমনি প্রস্থ বরাবর আমরা এই দিক থেকে এই 2 মিটার আর এই 2 মিটার বিয়োগ করলে 24 থেকে 4 বাদ দিলে পরে আমাদের 20 মিটার থাকে এই প্রস্থটা। তখন আমাদের এই 28 মিটার আর 20 মিটার এই দুটো গুণ করে আমরা এই অংশটার অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখা যাচ্ছে প্রথমে সমস্ত বাগানটার ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তাটা বাদ দিয়ে মাঝের অংশটার ক্ষেত্রফল বার করব। এই বাইর করার পর এই দুই ক্ষেত্রফলের পার্থক্য যেটি পাবো সেটি হবে হলো রাস্তার ক্ষেত্রফল। তোমরা এখন দেখো কিভাবে করবে। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 24 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 32 গুণন 24। এটা ক্ষেত্রফলের যেহেতু এটা যৌগিক এটি বর্গমিটার, তোমরা ক্যালকুলেটর দ্বারা গুণ করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আমরা ক্যালকুলেটর হিসাব দিয়ে গুণ করতে পারি। 32 গুণন 24, 768 বর্গমিটার। এখন আমাদের এর পরের অংশটা যেটা আসবে, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 32 মাইনাস 2 দিকে আছে 2 মিটার করে, এটা ডাবল বাদ যাবে, তাহলে 2 দুগুণে 4, 32 থেকে 4 বাদ দিলে 28 মিটার। রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ সমান 24 মাইনাস 2 গুণন 2 ইকুয়াল টু 20 মিটার।
রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 28 গুণন 20 ইকুয়াল টু 28 দুগুণে 56 560 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে আমরা রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল বাই করব। 768 মাইনাস 560 বর্গমিটার। তাহলে 0 থাকে 8, 6 আছে 0, 5 আছে 7 মধ্যে 2, 208 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 208, এটা হলো উত্তর 208 বর্গ মিটার। এভাবে আমরা আরো অঙ্ক করতে পারবো। এইভাবে তোমরা সূত্র প্রয়োগ করে এই আয়তাকার বাগানের আরও বইতে এই ধরনের অঙ্ক দেওয়া আছে, এইভাবে সমস্যা দেখলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে, চেষ্টা করলে পারি। উদাহরণে অঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা চেষ্টা করে করবে। আর আরও অনুশীলন করলে পারে তোমরা সব ধরনের অঙ্কই করতে পারবে এবং পর্যায়ক্রমে এই ক্লাসগুলো আমরা নিতে থাকবো। আশা করি তোমরা পরবর্তী দিনে আরও কিছু সমস্যার সমাধান দেখতে পাবে এবং সেগুলা কন্ট্রোল করলে তোমাদের জ্ঞান পুরোপুরি হয়ে যাবে, তোমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারবে আর কি। ধন্যবাদ সবাইকে।